আপনি আমার বাড়িতে এসেছেন গেস্ট হয়ে। আপনি আমাদের বাড়ির রথযাত্রার অনুষ্ঠানে এসেছেন, আর এখানে এসে আপনি হুমকি দিচ্ছেন, আমার বাড়ির মেয়েকে হুমকি দিচ্ছেন। না না, আমি বলছি কি প্রসঙ্গ ঘুরে যাচ্ছে। আয়ুষী, তুই কি কিছু বলবি? আয়ুষীর ওপরে কোনো মানসিক চাপ দিও না প্লিজ। হ্যাঁ, কাউকে না পেয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করো না। কি অ্যাডভোকেট মেম সাহেব নন্দিনী মুখার্জি, আপনার কি মনে হয় সবাই মিলে ওকে আপনারা ফাঁসাবেন? হ্যাঁ, না না না, ফাঁসানো হচ্ছে না। মানে আমার কাছে ডকুমেন্টস আছে, যেখানে আমার ওপর গুলি চলেছে সেই ডকুমেন্টস আছে আমার কাছে ভিডিও আছে। আর যিনি ওই ভিডিওটা করেছেন সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আয়ুষী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যখন আমি মাটিতে লুটিয়ে পড়ছি। কি আয়ুষী, কি উত্তর দাও, মনে পড়ছে কিছু? কি চাইছোটা কি তুমি? কিছু না, শুধু সঠিক উত্তরটা চাইছি, তাই বলছি উত্তরটা দাও। এই তুই কি চাইছিস কি? হ্যাঁ, সৌরভ, এই পরিবারের জামাই আমি, আর তুই অতিথি। তোকে এখানেই মরতে পারি সৌরভ। তুই খুব ভালো করে জানিস যে আমার বাঘের থাবায় তোর মাথার খুলিটা গুঁড়িয়ে যেতে পারে, সেটা তুই সব থেকে ভালো করে জানিস। এই পড়াশোনা তুই আমায় থ্রেট করছিস? হ্যাঁ, থ্রেট করছি সৌরভ। এখন তো সবে কলি শুনবে। আজকে এরকম একটা পবিত্র দিনেও তোরা আমাকে মারার টার্গেট করেছিলিস। তোর পেছনে তুই আছিস, কর্ণ চ্যাটার্জি আছে, আর মহিতুর স্যারও আছে। বস, কাকে স্যার বলছো? ওই লোকটাকে, ওই লোকটা যে ক্রাইম করে বেড়াচ্ছে আর এসব সস্তা ক্রিমিনালদের সাথে মিশছে। এই মায়া, কার সম্বন্ধে কথা বলছো? হ্যাঁ, কার সম্বন্ধে কথা বলছো? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। স্পর্ধার আর কি দেখলি সৌরভ? স্পর্ধা তো দেখবি একটু পরে। কি ফোর্স আসছে, গাড়ি আসছে ডিপার্টমেন্ট থেকে তোকে তোলার জন্য। এসব কি হচ্ছে? কি বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, কি হচ্ছে এসব? প্রার্থনা, তোর এটা না আগে মনে করা উচিত ছিল। তোর এই কথাগুলো আগে কবি চ্যাটার্জিকে বলা উচিত ছিল, কর্ণ চ্যাটার্জিকে বলা উচিত ছিল। আর এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, ওহো, প্রসাদটা খান, জগন্নাথ দেবের মহাপ্রসাদ, খেয়ে নিন খেয়ে নিন। আমি এই প্রসাদ গ্রহণ করব না। গ্রহণ করবেন না? তাহলে তো আমি আপনাকে গ্রহণ করব, গাড়িতে তুলব, দিয়ে সোজা থানায় চালান করে দেব। এর থেকে বুদ্ধিমানের কাজ হবে মিস্টার চ্যাটার্জি, খেদ। কারণ এরপর কখন খাবার জুটবে না জুটবে সেটা তো জানা নেই। এই
এই তুমি কি আমাকে থ্রেট করছো? শুধু আপনাকে না, শুধু আপনাকে থ্রেট করছি না, আপনার ছেলে মানে মিস্টার কবির চ্যাটার্জিকেও থ্রেট করছি। আর আয়ুষী ম্যাডামকেও থ্রেট করছি। মাই ডিয়ার শালিকা, ও তোমার শ্যালিকা হয়, তারপরেও তুমি ওকে থ্রেট করছো? ওর পেশার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপনের কোনো মানে হয় না। তার মানে তুই কি বলতে চাইছিস? সমস্ত সম্পর্ক মিথ্যে? তুই আমার ছোটদি, সেটা মিথ্যে। নন্দিনী মুখার্জি আমার বড়দি, সেটা মিথ্যে। এই 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 লোকটা আমার জামাই, সেটাও মিথ্যে। এই কথাটা তোমার তখন মনে রাখা উচিত ছিল যখন আমার উপর গুলিটা চলেছিল। নন্দা, হ্যাঁ দাদা, বলছি বলো, সবাইকে বলো যে কি হয়েছিল। আপনারা ওর মুখ থেকেই শুনুন। 5 মিনিটের মধ্যে যদি তুমি এখানে না পৌঁছতে পারো তাহলে কিন্তু আয়ুষীর লাশ এখানে পড়ে থাকবে, বুঝতে পেরেছো? আমি নিজের চোখে সবটা দেখেছিলাম। এত কাছ থেকে খুন হতে আমি দ্বিতীয়বার দেখলাম। প্রথমবার বিজনলাল খুন করেছিল ওনার বোনকে, তারপর ওনাকে।